এই গরমে দুপুরে একটু টক ঝাল আমের ভর্তা হইলে কেমন হয় বন্ধুরা? তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাঁচা আমের মাখা টক ঝাল ভর্তা বানানোর জন্য এই দেখেন আমি কিন্তু কয়েকটি আম ছিলে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা ওইভাবে কেটে নেবেন। আর তারপরে দেখেন বন্ধুরা, আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমার এই আমগুলো কিন্তু এমনি তো অনেক টক, তো এই জন্য একটু চিনি দিয়েছি। আর তার মধ্যে লবণ দিয়েছি বন্ধুরা, পরিমাপ মতো লবণ। লবণটা তো অবশ্যই দিতে হয়। আর তার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এখন চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা ঝাল বুঝে দিবেন। যদি ঝাল কম খান তাহলে একটু কমাই দেবেন, আর যদি ঝাল একটু বেশি খান তাহলে চিলি ফ্লেক্সটা মানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিব বিট লবণ। আর বিট লবণ দিলে কিন্তু ভর্তার স্বাদটা একটু অন্যরকমভাবে হয়। তারপরে বন্ধুরা আমের ভর্তার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুড়। আর গুড় দিলে কিন্তু কাঁচা আমের ভর্তাটা অসাধারণ লাগে খেতে। আর এই যে দেখেন 2টি লেবু পাতা নিয়েছি। আর লেবু পাতাটি কিন্তু আমার নিজের গাছের মানে বারান্দার টবে লাগানো, ওইখান থেকে এনে দিচ্ছি। আর আমের ভর্তার মধ্যে লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ এসে, আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে এরকম লেবু পাতা দিয়ে কাঁচা আমের ভর্তা কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর কে কে আমার মতো এরকম কাঁচা আমের ভর্তা টক ঝাল আর লেবু পাতা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা জানাবেন। আর আমার কাঁচা আমের ভর্তাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে দেবেন। কারণ আপনাদের একটি লাইকে আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহিত তৈরি করে। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আমের ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমের ভর্তাটা। আর গুড় দেওয়াতে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর খেতেও কিন্তু কি বলবো, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা এইভাবে কাঁচা আম দিয়ে ভর্তা মাখিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে ছাদে বসে খাবা, ছাদ না থাকলে বেলকুনিতে বসে খাবা। আর বেলকুনি যদি না থাকে তাহলে কিন্তু বাড়ির আঙিনাতে বসে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক বন্ধুরা, একটু ঠাট্টা করছিলাম। তো অবশ্যই এরকম গরমের মধ্যে টক ঝাল আমের ভর্তা বানিয়ে খাবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।